আসেন রে বাবারা, আমি আপনাদেরকে তাহাজ্জুদের নামাজের একটু ফজিলত বর্ণনা করি। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কই নবী, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা দেওয়া হবে। আমার নবীজি এই আয়াত যখন আমার নবীর উপর নাযিল হইছে, আমার নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একই হুজরা মুবারকের মধ্যে অবস্থান করতেছে। আমার নবীজি সিজদার মধ্যে যে কান্নাকাটি করতেছে। নবী যখন এশারের নামাজের পর থেকে নামাজের সিজদা দেয়, আম্মা জান আয়েশা কয়, আমার নবীর এত লম্বা সিজদা, এত লম্বা রুকু আর কোনোদিন দিতে দেখি নাই। আমার নবীজি 2 রাকাত নামাজ পুরা রাত্র পর্যন্ত আদায় করে ফেল। আমার মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব রে মা আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, আপনি নবী 2 রাকাত নামাজ আদায় করেছেন, পুরাটা রাত লেগে গেছে। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা, হে আয়েশা, আমার আল্লাহ বলেছে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমারে মাকামে মাহমুদ প্রদান করবে। আয়েশা রে, আমি নবী তাহাজ্জুদের নামাজ পড়া মাকামে মাহমুদ পাবো। আমার উম্মতেরা তো আমি নবীর জন্য পাগল পারা, আমার উম্মতেরা জন্য তো আমার উম্মতেরা তো আমি নবীর জন্য দিওয়ানা। আমার উম্মত যদি আমি নবী দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার পরে তারা যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাইলে আমার আল্লাহ তাআলা আমার উম্মতের কি প্রদান করবে। আমি কান্দা কান্দা আমার আল্লাহর কাছে দোয়া করেছি। আম্মা জান আয়েশা কই, নবী গো, আপনি তো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোন দোয়া করলে আমার আল্লাহ দোয়া ফিরায় না। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, আমার আল্লাহ তাআলা আমি নবীর দোয়া কবুল করেছে। নবী গো, আমার আল্লাহ তাআলা আপনি নবীর দোয়া কবুল করে কি বইলা দিছে। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, আমার আল্লাহ তাআলা বলছে আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ উম্মতের তা দান করব। এ পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার ঘরের মধ্যে শান্তি হয় না, আপনার ঘর থেকে অভাব অনটন যায় না, আপনার ঘরের মধ্যে থেকে রোগ বালা মুসিবত যায় না। এ যুবক বিদেশ যাওয়ার চেষ্টা করে যাইতে পারো না, ব্যবসা করেন মুরব্বীরা বরকত হয় না। আমি বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজটা আদায় করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ রহমত, অসংখ্য পরিমাণ বরকত আপনারা দান করবে। কঠিন কোন রোগে যদি আক্রান্ত থাকেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা কঠিন রোগ থেকে শিফা দান করবে। কঠিন কোন বিপদে যদি পড়ে থাকেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আমার আল্লাহ তাআলা নামাজের বরকতে আপনার বিপদ থেকে উদ্ধার করবে। আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে টেনশন বালা মুসিবতের মধ্যে থাকেন, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ দোয়াটা কবুল করবে। এবার হযরতে জুনায়েদ বাগদাদী ডাক দিয়া কয়, এই আল্লাহর বান্দা আবুল হাসানের একটা পাওয়ার হইল, তার মা জননী 6 বছর বয়স থেকে যখন তাহাজ্জুদের নামাজটা আদায় করতেন, সেই সন্তান তার মাকে দেইকা দেইকা তাহাজ্জুদের নামাজ পড়ে। ওই সন্তানের তাহাজ্জুদ নামাজ যখন পড়ে, তার নামাজটা আমার আল্লাহর কাছে একাগ্রতার সাথে কবুল হয়ে যায়। সে যখন নামাজ পড়ে, তার নামাজের সময় আল্লাহর অসংখ্য পরিমাণ রহমতের ফেরেশতারা তার ঘরে নাযিল হয়। এই জন্য তার ঘর থেকে আসমান পর্যন্ত একটা নূরের তাজাল্লি দেখা যায়। এবার ডাক দিয়ে কই, হুজুর, এই নূরের তাজাল্লি যেহেতু দেখা যায়, আল্লাহ তাআলার হামদান কাসিরাটা আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের হায়াতটাকে বাড়ায়া দেই। বান্দারে 2 নাম্বার, আমার আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহর ওই বান্দা যদি কঠিন কোন মুসিবতে বিপদে থাকে, আমার আল্লাহ তাআলা বান্দাকে কঠিন মুসিবত বিপদ থেকে উদ্ধার করে। আমার আল্লাহর ওই বান্দা যদি অভাবের মধ্যে পইরা আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার অভাব অনটনগুলা দূর করে দেয়। ওই আল্লাহর বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে তাইকা কঠিন কোন রোগে আক্রান্ত হইয়া আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে গো, আমার আল্লাহ তাআলা বান্দার কঠিন রোগ বিমার থেকে শিফা দান করে। আর 5 নাম্বার, আল্লাহর ওই বান্দা যখন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে দুনিয়াতে তার জীবনটাকে কাটায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে। 6 নাম্বার, ওই বান্দা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সময়
সময় ওই বান্দার যখন রূহ কবজ করা হবে, আজরাইল যখন রূহ নিবে, বান্দার যখন কবরের মধ্যে রাখা হবে, দুনিয়ার মানুষ দেখবে বান্দার কবরটা মাটির মধ্যে বান্দারে শোয়া দেয়, কিন্তু বান্দা যদি আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলার শুকরিয়ার মাধ্যমে বান্দার জীবনটা কাটায়, রহমতের তিনজন ফেরেশতা বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। 7 নাম্বার, ওই বান্দা যখন কবরে যাবে, বান্দার কবরে মাটি দেওয়া হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা বইলা যখন মাটিগুলা দেওয়া হবে, ওই মাটি দেওয়ার পরে যখন মানুষ চলে যাবে, ওই কবরের মধ্যে অন্ধকার থাকবে না, অন্ধকার থাকবে না। বান্দার জবান দ্বারা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দার কবরটাকে বান্দার কপালের সেজদার নূরের কারণে আলোকিত বানিয়ে দিবে। 9 নাম্বার, ওই বান্দা যখন কবরের মধ্যে থাকবে, বান্দার কবরটা সেজদার নূরের কারণে আলো হওয়ার পর 9 নাম্বার একটা পুরস্কার প্রদান করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন পুরস্কার প্রদান করা হবে আপনি নবী বলেন না? আমার নবী কয়, ওই বান্দার কপালের মধ্যে সেজদার নূর থাকার কারণে বান্দার কবরে যখন দুইজন ফেরেশতা আগমন করবে, মুনকার নাকির, ওই ফেরেশতা আগমন করার সাথে সাথে আমরা জানি কবরে 3 প্রশ্ন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3 প্রশ্ন করা হবে না। ফেরেশতারা বলবে বান্দার সওয়ালের জবাবের প্রয়োজন নাই। বলে কেন? বলে বান্দার চেহারার মধ্যে, বান্দার সূরাতের মধ্যে আল্লাহর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের নূরটা এমন ভাবে বেশি উঠেছে, ওই ঈমানের নূরের কারণে বান্দার চেহারাটা প্রজ্বলিত হয়ে যাবে। তখন বান্দাকে কোনো সওয়াল জবাব করতে হবে না। আর 10 নাম্বার পুরস্কারটা বড় মজা। নবী গো 10 নাম্বার কোন পুরস্কার দেওয়া হবে? আমার নবী বলে, উম্মত, ও উম্মতের দলেরা, বান্দা যখন কবর থেকে, হাসরের ময়দান থেকে, মিজান থেকে ফুলসিরাতের কিনারায় যাবে, ওই ফুলসিরাতটা এমন ভয়ঙ্কর হবে, তরবারির চাইতে দাঁড়ানো হবে। একটা চুলকে 70টা ভাগ করলে যত চিকন হয়, ফুলসিরাতটা এমন চিকন হবে। বান্দাটা ফুলসিরাতের পারে যাইয়া বিসমিল্লাহ বলে কদম রাখবে। বান্দা যদি আল্লাহ শুকর গুজারকারী বান্দা হয়, তখন বান্দা আলহামদুলিল্লাহ বলে বাম কদম রাখার সাথে সাথে বান্দা ফুলসিরাতের এই পার থেকে ওই পারে হাজির হয়ে যাবে। মুসলমান, ও মহিষাকালীর বাবারা, আল্লাহর ওলির স্মরণের মাহফিল করতেছো, ইসালে সাহাবের মাহফিল করতেছো, আল্লাহ তাআলা শুকরিয়া এমন ভাবে আদায় করবা, আমার আল্লাহ যেন তোমার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাআলার শুকরিয়া এমন ভাবে আদায় করবা যেন আমার আল্লাহ তাআলার কাছে তোমাকে শুকরিয়াকারী আদায়কারী বান্দা হিসেবে পরিচয় না করানো লাগে। তোমার সুরুত দেখলে, তোমার সিরাত দেখলে আল্লাহ যেন তোমারে আল্লাহ শুকরিয়াকারী আদায়কারী বান্দা হিসেবে কবুল করে নেয়। সাহাবায়ে কেরাম হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয় কোন মাধ্যমে? আমার নবী বলে 3টা মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। নবী গো কোন 3টা মাধ্যম? বলে সকল ধরনের ইবাদত। 2 নাম্বার আল্লাহ তাআলাকে সিজদা, 3 নাম্বার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করা যায়। আল্লাহ তাআলা শুকরিয়া। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? না, অসুবিধা হচ্ছে? আমি কিন্তু আপনাদের এলাকায় নতুন নাকি? কয়দিন আগে কিনে আসছিলাম, যে জায়গাটা জয়কাই আসছিলাম কয়দিন আগে, অল্প কিছুদিন আগে আসছি। আমি কিছু বয়ান করে গেছি। আমার এখানে আপনারা যারা বসেছেন, আপনারা যারা আসছেন, আপনি আর একজনকে বসতে বলবেন না। আপনি আপনার মতো ওয়াজ শুনবেন। আমার মাহফিলের সিস্টেম, কেউ দাঁড়ায় থাকলে আমি বসতেও বলি না, বসলে দাঁড়াইতে বলি না, সামনে আগাইতে বলি না, পেছনে যাইতে বলি না। কারণ এই কথাগুলো যতক্ষণ বলবো ততক্ষণ আমার সময় নষ্ট হবে। আমার এমনি আনে নাই, টাকা দিয়ে আনছে। আমি আপনাদের কাছে যদি একটা সময় নষ্ট করি, এই সময়টার জবাব আমি আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমি ডাইরেক্ট কথা বুঝে আমার বয়ান ধারাবাহিক চলবে। যার দাঁড়ায় এমন চাবে দাঁড়ায় শুনবে, তার বৈশা মন চাবে বৈশা শুনবে। মাহফিল কমিটির কাছে আমি ওনার কাছে আবদার করছি, আপনি নিজে গেছেন, আপনি আলেম মানুষ, মোটামুটি পড়ালেখা করছেন না যে এমন না, আপনি গেছেন এটি মেলতে, একটা পোলা পান নাই যে এগুলো একটু মেলা দিবে, দেখে একটু কে আছেন একটু এগুলো মেলা দিবেন একটু ভালো করে। আমার সময় এমন করতেছেন, একটু নকশবন্দি সাহেব আসলে তো আরো পূর্বে, পিসা হুজুর আসলে আরো পূর্বে, সবাই এসে দোয়াতে শরীক হবে, মানে বসতে হবে একটু কষ্ট করে। যে খেরগুলো আছে, আপনার খের বলেন না নারা বলেন, খেরগুলো একটু কষ্ট করে মেইলা দেন, 2-1 যায় খেরগুলো মেইলা দেন। আল্লাহ আমরা বোঝার তৌফিক দিই। একটু জন আমিনও বাইরে নাই দিলে ফিটে ফিটে ওর ইচ্ছা মতো ফিটলে ফিস্টনটা দিয়া ফিটটা কিলাইলে যদি জোর করে আমিন বাইর করুন যায়, একটু মহাব্বতে কর না আমিন বাইর করুন আমিন। আমার কাছে সিস্টেম আছে, মানুষের মুখ থেকে কেমনে কথা বাইর করুন লাগে আমার জানা আছে। হ্যাঁ, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। দেখছেন নি
আলহামদুলিল্লাহ। একবার ভিক্ষা করবার লেগে গেছে, ভিক্ষা করতে যে গেছে, এ ভাঙ্গা টিনের ঘর তো ভিক্ষা করছে। আল্লাহর রাস্তায় মানে ভিক্ষা দিন গো, তো টিনের ঘরে মালিক বাইরে আরে 5 টাকা ভিক্ষা দিচ্ছে। কত? 5 টাকা ভিক্ষা পেয়ে দোয়া করছে, আল্লাহ তুমি তার লাখ লাখ টাকার মালিক বানাও। ঘরের মালিক খুব খুশি, আমার ভাঙ্গা ঘর, লাখ টাকার মালিক হলে আমি একটা সুন্দর ঘর দিতাম পারাম। পাশে 10 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং এর সামনে দেখো ভিক্ষা দেন আল্লাহর রাস্তায়। এ মালিক বাইরে ফেরতিনি মানুষ তো 5 টাকা ভিক্ষা দিচ্ছে। দোয়া করছে, আল্লাহ তুমিও তার লাখ টাকার মালিক বানাও। বেটা কিতা কত আমার বাড়ি দেখছস? কয় তালা? 10 তালা। তুই যে লাখ টাকার দোয়া করলি, 10 তলা বিল্ডিং কি বেটা লাখ টাকার মালিক বানায়, কোটি টাকার মালিক বানায়? না, আপনার পাশে যে ভাঙ্গা টিনের ঘর, এত আমার 5 টাকা দিছে, এই দোয়াই করছি। তো যেমন টেহা এমন দোয়া, আপনারা আমার যেমন আওয়াজ দিবেন এমন দোয়া করুন। ও আজই বেটা পকেট থেকে ডরে 500 টাকার নোট বাইরে করেছে, বাবা দোয়াটা একটু বাড়াইই কর। তো দেখি আপনারা আওয়াজ কেমন হয়। এই বাচ্চারা সবাই নিচে যাও, যাও যাও না নিচে যাও। তুমি এন দিয়া বইও, তুমি থাকতে বলো, এনা বইও, তুমি এখানে বসে এন দিয়া বইও, হুজুরের লগে দিয়া বইও, এন দাবো বউ হুজুরে দেহনি, ঠিক আছে যা যাও যাও, তুমি নামো নামো যাও। এই ছেলেরা, এই ফুলাটা শুনুন, নামাই দেন, নামাই ওই এন সামনে দিয়া বইও আসুন। আমি আমার বাইরে আমার লগে দিয়া বইও আসুন তো দেই না। যাও তুমিও নিচে চলে যাও, লুকোচুরি করো, খালাই লুকোচুরি। আপনাদের কষ্ট হচ্ছে, আওয়াজ অনুযায়ী ওয়াজ হইব, সিদ্ধান্ত আপনারা। আপনারা কোন আমরা খুশি না বেজার? মুহাব্বতের আওয়াজে কোন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে লাভ আছে না নাই? একটা না 10টা? মুহাব্বতে কয় না একটা না 10টা? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী বলেন না আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে কি লাভ হবে? আমার নবী বলে, বান্দা উম্মতের দলেরা, আল্লাহ তাআলার শুকরিয়া যদি কোনো বান্দা আদায় করে, কোন উম্মত আদায় করে, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দিবে। আমরা যারা 300 টাকা ইনকাম করি, আমরা আফসোস করি, হায় রে আল্লাহ যদি আমারে 500 টাকা কামাই দিত। না রে বান্দা, 300 টাকা ইনকাম করে আলহামদুলিল্লাহ আদায় করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়ায়া দিবে। আসেন আমার বন্ধুরা, আমরা মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ শুকরিয়া করার মাধ্যম, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করিয়া জোরে জোরে পড়িয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। وقال في حديث الشريف رواية ابن ماجه عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم؟ قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل. رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر السهل ويكثر الزنا ويكثر الشرب والخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواقع. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه
ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آله মনিটরে একটু সাউন্ড দেন জবান খুলে জোরে জোরে দুরূদ শরীফ আদায় করেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে নইলে ঠেকবার হাসরে মুহাম্মদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আপনাদের কি দুরূদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে উম্মত দুনিয়ার জমিনের সবচাইতে বখিল মানে কিফটা ওই উম্মত যার সামনে আমি নবীজির দুরূদ শরীফ পড়া হইল আর সে তার জবানকে বোবার মতো করে রাখলো। আমি এত মহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ছি আর আপনারা মুখকে একবার বোবার মতো করে রাখছেন। চিন্তা করেন রাসূল যদি আপনাকে বখিল আর কিফটা বলে ডাক দেয় আপনি রাসূলকে মুখ দেখাইতে পারবেন কিনা? শুধু এই কথা বলেন না, রাসূল বলেন দুনিয়াতে যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। তাহলে মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাউন্ড বাড়াইতে গেছি বেস না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়াল নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রান সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ বলেন কাউরে বানাইলা খলিলুল্লাহ কাউরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে দয়া করে মোর নবীকে রে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা নামাজ রোজা সাই রহনা কে মা বাবার খেদমত সাই রহনা আমার নবীজির দুরূদ বইল না বলেন নবীর দুরূদ আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন মহিষাকালীর বাবারা আপনারা মদিনা যাইতে চান কি চান না? যারা যারা যাইতে চাই দুই হাত তুলে আমার আল্লাহরে দেখায় আর জবানটা খুলে একটা তাকবীর হবে নারে
কিশোরগঞ্জ বাজার ফারন যাইবনি আমার সন্দেহ লাগে একটু মুহাব্বতে আওয়াজ দেন জজবানিয়া হযরত বেলাল আযান দিছে যে সুর দিয়া বেলাল তো গায়ে জোরে আযান দিয়া গায়ে জোরে শক্তি দিয়া আযান দেয় নাই বেলাল আযান দিছে ইমানের শক্তি দিয়া বেলালের আযানের ধ্বনিটা আমার আল্লাহর নাম ওখানে যে ধাক্কা দিছে আপনারা তো এই জায়গায় যারা আছেন পাড্ডা দরবার সহ আশেপাশে এলাকায় তরিকত পন্থীরা আছেন মুহাব্বতে আওয়াজ দিয়ে আমার মনে হয় এই জায়গার মধ্যে যা আছে সব কাব্য মুহাব্বতে একটা আওয়াজ দেন নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ জোরে বলি মারহাবা ও মুসলমান কেন মদিনা যাইবা শুধু তোমাদের কাছে সামান্য সময় আমি মদিনা শরীফের একটু ওয়াকিয়া হইলা যায় আমার নবী কয় মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা নবী আমার কয় উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব অত্যাবশ্যক হয়ে যায় এ আমার মহিষাকালীর বাবারা এ মহিষাকালীর আমার পর্দার অন্তরালের মা বোনেরা একটু অন্তরের কানটা লাগায় বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবা আমি অল্প কিছুদিন হয় মদিনা শরীফ জিয়ারত করে আসছি আমি নবীজির রওজার সামনে দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে সবচাইতে বড় একটা শখ ছিল আশা ছিল আপনার রওজা মুবারকে আসব কিন্তু নবী গো এত তাড়াতাড়ি যে আপনি আমারে কবুল করে আল্লাহর ওয়াস্তে নিয়ে আসবেন আমি বুঝতে পারি নাই ও মায়ার নবী আপনি আমারে মদিনা শরীফের মধ্যে নিয়ে আসছেন এখন আমার মনের মধ্যে আরেকটা আশা জাগছে আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগছে আপনি নবীর রওজা দেখতে এত সুন্দর গো নবী না জানি আপনি রাহমাতুল লিল আলামিন নবী কত সুন্দর আমি আমার দুইটা চোখ দিয়ে আপনি নবীর আমি দেখতাম আমার দয়াল নবীজির রওজার সামনে দাঁড়ায় শুধু এই কথা বলি নাই আমি বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী ও দয়াল নবী গো বাংলাদেশের ওয়াজ মাহফিলে যাইয়া কত মানুষকে নিয়ে আপনি নবীর উপর দুরূদ সালাম আদায় করি এরাও তো মক্কা মদিনা আসতে চায় আপনি এদেরকে মক্কা মদিনা আনেন না গো নবীজি এরা টাকার জন্য পয়সার জন্য মক্কা মদিনা আসতে পারে না এই সম্পদওয়ালারা 2-3 লাখ টাকা কইলে তুমি টাকাগুলো আলাদা কইরা রাখো আমি বলবো না 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 জায়গা সম্পদ কিনা তুমি কবরে নিয়ে যাইতে পারবা না তোমার মহিষাকালীর মসজিদের ভিতরে কিশোরগঞ্জের মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে অথবা 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তে সওয়াব পাইবা কিন্তু মদিনা শরীফ এমন মুহাব্বতের জায়গা মদিনা শরীফের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তে সওয়াব পাইবা হায়রে আমার আম্মুজিরা মক্কা শরীফ এমন বরকতের জায়গা মক্কা শরীফের মধ্যে যাইয়া তোমরা যদি 1 ওয়াক্ত নামাজ পড়ো 1 লক্ষ ওয়াক্তে সওয়াব পাইবা এজন্য আপনাদের কাছে বলবো টাকা পয়সা ধন দৌলত যা আপনার কাছে থাকে না কেন এগুলা দিয়ে আপনি মক্কা মদিনা যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন পর্দার অন্তরালের আমার মা ও আমার আম্মুজিরা তোমার স্বামী তোমারে বছরে বছরে স্বর্ণ গয়না জোড়ায়া দেয় তোমার স্বর্ণ গয়না থেকে একটা বড়ি যদি আলাদা করে বিক্রি কইরা স্বামীর হাতে তুই না দিয়া কও আমারে তুমি টাকাটা দিয়ে মক্কা মদিনা পাঠাও এত শান্তির জায়গা এত মজার জায়গা এই শান্তি তুমি দুনিয়ার কোন জায়গার মধ্যে পাইবা না এজন্য বাবারা যারা ওই মক্কা মদিনা তো বরকতওয়ালা মনে করেন ওই মক্কা মদিনা যাইতে চান জবান খুলে মুহাব্বতে পড়েন আরে দয়াল আল্লাহ দয়া করেন দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা হায়রে আমরা বড় ভাগ্যবান আমরা নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান বলেন দয়া করে দান নবীজি ঈমানের ঈমান লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান ঈমানদার ও নবীর উম্মতের দলেরা আজকের মাহফিলে তাবারুক দিবে আপনারা কিন্তু সেটা লোভ করে আসেন নাই এই মাহফিলের মধ্যে বসার উদ্দেশ্য আমরা যদি নবীর মুহাব্বত নিয়ে বসতে পারি আমার আল্লাহ তাআলা আমাদের শুকরিয়া আদায় করে করেন না আলহামদুলিল্লাহ আমার
কিশোরগঞ্জের বৈশাখালীর বাবারা একটু অন্তরের কানটা লাগায় বয়ানটা শ্রবণ করবেন। আমার সাবজেক্ট দিয়েছে আপনারা দেখেছেন শানে আউলিয়া। আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি 3টা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে বয়ানটা করার জন্য। আমার বয়ানের সময় হচ্ছে প্রথম থেকে 1 ঘন্টা 20 মিনিট সময়। যতক্ষণ মাইকে থাকবো অতক্ষণ পর্যন্ত চেষ্টা করব মানুষকে বয়ানটা বোঝায় দেওয়ার জন্য। আমি যতক্ষণ কথা বলতেছি ততক্ষণের মধ্যে সর্বপ্রথম আপনাদেরকে আল্লাহ শুকরিয়া আদায় করার একটা হাদিস শোনাইছি। এরপরে জিকির আজকার মুনাজাতের মধ্যে আমি আপনাদেরকে নিয়ে জমজমাট করেছি। তবে একটা কথা মনে রাখবারে মুসলমান, আমি যতগুলা কথা বলতেছি অন্তরের কানটা লাগিয়ে শুনবা। আমার 10টা কথা যদি ভুল হয়, একটা কথা যদি সঠিক হয়, আমার ভুলটারে মাটি দিবা, সঠিক কথাটার উপর আমল করবা। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বয়ান করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদার আছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুরু, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা পূর্বে কি প্রেরণ করেছে, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ এই কথা বইলা ক্ষান্ত হন নাই, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা কবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কয় বান্দা, নিশ্চয়ই আমার আল্লাহ তাআলা সকল বান্দাদের অন্তরের খবর সম্পর্কে অবহিত। এবার আপনারা বলেন, ও মহিষাকালীর বাবারা, আমরা মনে মনে ভালো চিন্তা করি না খারাপ চিন্তা করি, মানুষের ক্ষতির চিন্তা করি না ভালো চিন্তা করি, আমার আল্লাহ এই খবর সম্পর্কে জানে কি জানে না? এ মুসলমান, এ নবীর উম্মতের দল, হযরত আবুল হাসান নূরে বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহ তাআলার বান্দা ছিলেন। যিনি বসবাস করতেন বাগদাদ নগরীতে, যিনার বাড়ি হইল শাম দেশে। উনি শাম দেশ থেকে পড়ালেখা করার জন্য বাগদাদে আগমন করেছে। আবুল হাসান নূরে বাগদাদী উনি কোনো সাধারণ ওলি না। যেই জামানায় জুন্নুন মিশরি, যেই জামানায় সুনায়েত বাগদাদী, যেই জামানায় বড় বড় ওলি ছিলেন, ওই জামানার ওলি হইল হযরত আবুল হাসান নূরে বাগদাদী। আবুল হাসান নূরে বাগদাদী এমনি নূরে বাগদাদী হয় নাই, উনি একটা বাড়িতে তাইকা পড়ালেখা করেছেন। ওই বাড়ির মধ্যে পড়ালেখারত অবস্থায় ওনার বাড়ির মালিক রাত্রবেলা ঘর থেকে বের হয়ে দেখে আবুল হাসান যেই ঘরের মধ্যে পড়ালেখা করে তার ঘরের মধ্যে তাইকা আসমান পর্যন্ত একটা নূরের তাজাল্লি দেখা যায়। এবার ওই ঘরের বাদশা মালিক যাইয়া সুনায়েত বাগদাদীর কাছে যা ফরিয়াদ জানায়, হুজুর, আমি তো আমার ঘরের বাড়ির যে হুজুরটাকে দেখলাম, ওনার ঘর থেকে একটা নূরের আলো আসমান পর্যন্ত দেখা যায়, আমার মনে হয় এই ছেলেটা কোনো সাধারণ ছেলে না। সুনায়েত বাগদাদী কয়, না না, উনি কোনো সাধারণ ছেলে না। ওনার জন্মের আগে ওনার আব্বা জান ইন্তেকাল করেছে, ওনার জন্মের পরে 7 বছরের মাথায় ওনার আম্মা জান ইন্তেকাল করেছে। কিন্তু ওনার আম্মা জান ওনার জন্মের পর থেকে, যখন থেকে ওনার রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হয়েছে, এরপর থেকে আর কোনোদিন উনি তাহাজ্জুদের নামাজও কাজা করে নাই। আমরা তো ফজর বলেন, জোহর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, এশা বলেন, আমাদের 5 ওয়াক্ত নামাজের তো কাজা হয়ে যায়। আর হযরত আবুল হাসানের মা উনি তাহাজ্জুদের নামাজ কাজা করতেন না, উনি তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না। এবার বলেন, এই নামাজের বরকত আছে না নাই? আপনাদের কি কষ্ট হইতেছে? নামাজদার বরকত আসেনি? আছে। আপনাদের যদি কষ্ট হয় আপনারা ধৈর্যের সাথে বসবেন, কত সুন্দর হইতো যদি সবগুলা মানুষ বসতো। তারাই আওয়াজ শুনে না, আমরা কইেন না, আমি না কইয়ে দিলাম, বলা যাবে না, আপনারা দাঁড়াই আওয়াজ শুনে। মানে সামনে থাকলে দেখে দেখে ওয়াজ করতাম, এবং তারা আমার দেখে, আমি আর দেখি না। আচ্ছা, যদি ফোলা মাইয়ারে দেখে, মাইয়া যদি ফোলারে দেখে, ফোলা যদি মাইয়ারে না দেখে, বিয়াটা হইয়া গেল গা, তে বাসর রাতে যদি যায় দেয় ফোলাটা কালা, মাইয়াটা কালা, তখন আর তার রুচি লইব বোটার প্রতি। অবস্থা এমন হইলো, তোমরা আমারে দেখে চিনবা, কিন্তু আমি তোমারে চিনতাম না। আজকাল যে ঢাকা শহরে ঘুরি আর কুমিল্লা শহরে ঘুরি, হুজুর আসসালামু আলাইকুম, চিনছুন নি হুজুর আমারে? চিনছুন না তো, বাড়ি কো? হুজুর কিশোরগঞ্জ, মাহফিল করছুন যে জয় কা, তুই আমারে দেখছস, আমি তোরে দেখছি না? দেখি নাই তো হুজুর, তো তোরে চিনলাম কেমনে আমি? বিষয় তো এটাই হইছে, তোমরা আমারে দেখতাছো কিন্তু আমি তোমরা দেখতেছি না। মন চাইলে বইও, মন না চাইলে বইয়ার দরকার নাই। আল্লাহ আমরারই কবুল করুক, আমিন কোন। ওয়াজ যেটা দর্শি এটা করবনি, আপনারা আসুননি, একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। মোবাইলটা কি তোরে করলাম শুধুটা? আচ্ছা আচ্ছা, মুহাম্মাদ ওয়া আলা আলি। কেউ বড় হয় দনে জনে, কেউ বা আবার মান সম্মানে,
আমরা চাই গো নবীর প্রেমে থাকতে ভরে জীবন ভর আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, জগৎবাসী, এই ছেলেটার মা তার বয়স যখন 7 বছর বয়স ইন্তেকাল করছে, তার জন্মের পরে তার মার রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হওয়ার পর, মানে সন্তান জন্ম দেওয়ার 40 দিন পর্যন্ত তার মা সময়টা যাওয়ার পর থেকে একদিনও তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, হারাম ওয়াক্ত ব্যতীত। কিন্তু তার মা জননী যখন সে ব্যক্তির 6 বছর বয়স, তখন তাইকা সে তার আম্মা জানলে অনুসরণ করে তাহাজ্জুদের নামাজ পড়ে। আসেন রে বাবারা, আমি আপনাদেরকে তাহাজ্জুদের নামাজের একটু ফজিলত বর্ণনা করি। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কয়, নবী আপনি রাতে কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দেওয়া হবে। আমার নবীজি এই আয়াত যখন আমার নবীর উপর নাযিল হইছে, আমার নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একই হুজরা মুবারকের মধ্যে অবস্থান করতেছে। আমার নবীজি সিজদার মধ্যে যে কান্নাকাটি করতেছে। নবী যখন এশারের নামাজের পর থেকে নামাজের সিজদা দেয়, আম্মা জান আয়েশা কয়, আমার নবীর এত লম্বা সিজদা, এত লম্বা রুকু আর কোনোদিন দিতে দেখি নাই। আমার নবীজি 2 রাকাত নামাজ পুরা রাত্র পর্যন্ত আদায় করে ফেলতেন। কথা কত এখনো দাঁড়ায় রয়েছে। আমার মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব রে মা আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, আপনি নবী 2 রাকাত নামাজ আদায় করেছেন, পুরাটা রাত লেগে গেছে। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা, হে আয়েশা, আমার আল্লাহ বলেছে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমারে মাকামে মাহমুদ প্রদান করবে। আয়েশা রে, আমি নবী তাহাজ্জুদের নামাজ পড়া মাকামে মাহমুদ পাবো। আমার উম্মতেরা তো আমি নবীর জন্য পাগল পারা, আমার উম্মতেরা জন্য তো আমি নবীর জন্য দিওয়ানা। আমার উম্মত যদি আমি নবী দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার পরে তারা যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাইলে আমার আল্লাহ তাআলা আমার উম্মতের কি প্রদান করবে। আমি কান্দা কান্দা আমার আল্লাহর কাছে দোয়া করেছি। আম্মা জান আয়েশা কই, নবী গো, আপনি তো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোন দোয়া করলে আমার আল্লাহ দোয়া ফিরায় না। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, আমার আল্লাহ তাআলা আমি নবীর দোয়া কবুল করেছে। নবী গো, আমার আল্লাহ তাআলা আপনি নবীর দোয়া কবুল করে কি বইলা দিছে। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, আমার আল্লাহ তাআলা বলছে আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ উম্মতের তা দান করব। এ পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার ঘরের মধ্যে শান্তি হয় না, আপনার ঘর থেকে অভাব অনটন যায় না, আপনার ঘরের মধ্যে থেকে রোগ বালা মুসিবত যায় না। এ যুবক বিদেশ যাওয়ার চেষ্টা করে যাইতে পারো না, ব্যবসা করেন মুরব্বীরা বরকত হয় না। আমি বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজটা আদায় করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ রহমত, অসংখ্য পরিমাণ বরকত আপনারা দান করবে। কঠিন কোন রোগে যদি আক্রান্ত থাকেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা কঠিন রোগ থেকে শিফা দান করবে। কঠিন কোন বিপদে যদি পড়ে থাকেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আমার আল্লাহ তাআলা নামাজের বরকতে আপনার বিপদ থেকে উদ্ধার করবে। আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে টেনশন বালা মুসিবতের মধ্যে থাকেন, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ দোয়াটা কবুল করবে। এবার হযরতে জুনায়েদ বাগদাদী ডাক দিয়া কয়, এই আল্লাহর বান্দা আবুল হাসানের একটা পাওয়ার হইল, তার মা জননী 6 বছর বয়স থেকে যখন তাহাজ্জুদের নামাজটা আদায় করতেন, সেই সন্তান তার মাকে দেইকা দেইকা তাহাজ্জুদের নামাজ পড়ে। ওই সন্তানের তাহাজ্জুদ নামাজ
নামাজ যখন পড়ে তার নামাজটা আমার আল্লাহর কাছে একাগ্রতার সাথে কবুল হয়ে যায়। সে যখন নামাজ পড়ে তার নামাজের সময় আল্লাহর অসংখ্য পরিমাণ রহমতের ফেরেশতারা তার ঘরে নাযিল হয়। এই জন্য তার ঘর থেকে আসমান পর্যন্ত একটা নূরের তাজাল্লি দেখা যায়। এবার ডাক দিয়ে কই হুজুর এই নূরের তাজাল্লি যেহেতু দেখা যায়, আমার তো স্ত্রীর গর্ভের মধ্যে কোনো সন্তান হয় না, আমার স্ত্রী দুনিয়ার জমিনে কেমন ভাবে চলাফেরা করে, আমি কত চিন্তা করলাম আমার স্ত্রীর কেন সন্তান হয় না, আল্লাহর কাছে কত দোয়া করলাম, আল্লাহ তো আমাদেরকে একটা সন্তান দান করে না। এখন এনা ডাক্তার ভাই নইছে, ডাক্তার ভাই কত রকমের চিকিৎসা বের করছে, স্বামীর দোষ না স্ত্রীর দোষ এটা ডাক্তার বলতে পারে, কিন্তু মুসলমান ও নবীর উম্মতের দলেরা একটু অন্তরের কানটা লাগে বয়ানটা শ্রবণ করবেন, তখন কিন্তু স্বামী স্ত্রীর দোষ বাহির করা যাইতো। মানে এখন যে যুগ আসছে, স্বামীর যদি সমস্যা হয় ডাক্তার বলতে পারতেন যে স্বামীর সমস্যার কারণে বাচ্চা হচ্ছে না, স্ত্রীর সমস্যা হলেও ডাক্তার বলতে পারেন যে স্ত্রীর সমস্যার কারণে বাচ্চা হচ্ছে না। এগুলো কিন্তু আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে বলা যায়। কিন্তু তখন সেই সমস্যার সমাধান ছিল না। হযরতে আবুল হাসানের ওই আল্লাহর বান্দাটা ডাক দিয়া বলতেছেন, তিনি যার বাড়িতে বসবাস করেন তিনি বলতেছেন আমার স্ত্রীর গর্ভ থেকে 11 বছর পর্যন্ত কোনো সন্তান হয় না। কয় বছর? 11 বছর কোনো সন্তান হয় না। আপনি বলেন হুজুর এমন কোন মাধ্যম আছে যেই মাধ্যমের মাধ্যমে আমি সন্তান পাইতে পারি? এবার আবুল হাসান ডাক দিয়ে কয় বাবা আপনি কি আল্লাহর কাছে কামনা করেছেন সন্তানের জন্য? বলে হ্যাঁ আমি আমার আল্লাহর কাছে কম দোয়া করি নাই। এবার ডাক দিয়ে কয় আপনার স্ত্রী কি আল্লাহর কাছে কামনা করেছে সন্তানের জন্য? আপনারা কোন আমার আল্লাহর কাছে কামনা করলে আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? কিন্তু বাবারে আমার আল্লাহ তাআলার কাছে আপনি ডাইরেক্ট কামনা করতে গেলেন, পাইলেন না তো পাইলেন না, কারণ আপনার দুনিয়া এবং আখিরাত আপনি ক্লিয়ার করার জন্য কোন হক্কানি রব্বানি মাশায়েখে আযম পীরের হাত আপনি ধরেন নাই। যেহেতু সাবজেক্টটা শানে আউলিয়া, আউলিয়া কেরামের শান ও মানাজমতের বয়ান আমি আপনাদের কাছে করব। আপনি যদি হক্কানি একজন পীরের হাত ধইরা আপনি যদি ওনাদের তালিম তরবিয়ত মোতাবেক চলাফেরা করেন, তাইলে আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করার আগ পর্যন্ত আপনার আখিরাত পরিষ্কার হয়ে যাবে। কারণ আপনি দুনিয়াতে আখিরাতকে সুন্দর করার জন্য আপনি কাজকর্ম করেছেন। এই জন্য আশিক বলে ওরে চাইলে কেউ পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছের তারে, টান দিয়া নে কাছে, আরে জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা, আরে জোর করিয়া বুঝতে গেলে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জানা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। জবান বন্ধ নাই, চিৎকার মেরে বলেন ইয়া বলি আল্লাহ। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, বাচ্চাটার বয়স মাত্র 8 বছর, 6 বছর থেকে তাহাজ্জুদ পড়ে, তাহলে 6 বছর 7 বছর 8 বছর তাহাজ্জুদের নামাজ পড়ছে টানা 3 বছর। ডাক দিয়া কই ও বাদশা আপনি তো আল্লাহর কাছে চাইছেন, আপনার বউও তো চাইছে, কোনদিন জামাই বউ দুইজন এক লগে চাইছেন নি? মারহাবা। বেটারা কত দোয়া করেন আপনারা, দোয়া দি কবুল হয় না। ওই যে বাসর রাইতে ঢুকাইয়া দিয়ে 2 রাকাত নামাজ পড়াইছিল, এরপরে বউরে লইয়া কবে 2 রাকাত নামাজ পড়ছেন? বুকটা তার দিয়ে কর। এই যে লাইলাতুল মেরাজের রাত যায়, বরাতের রাত যায়, কই বউরে লইয়া তো 2 রাকাত নামাজ পড়েন না। আপনি কত সুন্দর বিল্ডিং ঘর বানান, আপনার বিল্ডিং ঘরে বারান্দা থাকে, আপনার বিল্ডিং ঘরে 2টা 3টা ওয়াশরুম থাকে, আপনার বিল্ডিং ঘরে কত সুন্দর ডাইনিং ড্রয়িং রুম থাকে, একা একা ইবাদতের জন্য একটা ঘর থাকে না। কি কথা কন না কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার মুসলমান ইমানদার এ নবীর উম্মতের দল ডাক দিয়ে কয় স্বামী স্ত্রী দুইজন একসাথে দোয়া করছেন নি? একসাথে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে।